আপনার কাছে অল্প সময় বা কিছু টাকা থাকলে তাহলে ঘুরে আসতে পারেন ঢাকা থেকে 180 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। আমাদের গন্তব্যের স্থান চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আর কমলাপুর থেকে রাত 10টায় উপবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। জনপ্রতি টিকিটের দাম থাকবে মাত্র 300 টাকা। আর 180 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে আমাদের 4 ঘন্টা। তখন রাত 2টা 30 মিনিটে এসে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালাম। ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস কিছুক্ষণ আগেই শ্রীমঙ্গলে প্রবেশ করল। শ্রীমঙ্গল স্টেশনের সামনে থেকে একটি জিপ ভাড়া এবং 2 মিনিটের পথ পাড়ি দিয়ে শ্রীমঙ্গলে একটি রেস্টুরেন্ট, নাম হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। সকালে নাস্তা খাওয়ার পর আমাদের গন্তব্য এখান থেকে নাহারপুঞ্জি বা লাচুপন। লাচুপনের সৌন্দর্য ভিউ এবং আশেপাশে যত স্পট আছে আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে নামার পর দেখতে পাবেন অনেক জিপ আছে। এখান থেকে আলোচনার মাধ্যমে আপনারা জিপ ভাড়া নেবেন। অবশ্যই দামাদামি করে জিপটা ভাড়া করবেন, কেননা এখানে বাধ্যতামূলক কোনো প্রাইস ধরা না। আমরা শ্রীমঙ্গল থেকে স্টেশন পাশে অনেক জিপ দেখতে পারবেন, তাদের সাথে দামাদামি করে আমরা জিপ ভাড়া নিতে পারেন। আমাদের অল্প মূল্য হলেও, আমার বেশি মূল্য হলেও আপনারা অবশ্যই ভাড়া করে নেবেন। প্রতিটা জিপ 3000 থেকে 4000 প্রাইস রেখে থাকে, এর কমও আছে। শুক্রবার শনিবারের সময় বেঁধে ভাড়ার দাম বেশি রাখে। চলেন ভিডিওটা শুরু করা যাক। সংক্ষেপে শ্রীমঙ্গলের ইতিহাস জেনে নেওয়া যাক। সবুজে ঘেরা এক অনন্য প্রকৃতির নাম হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাংলাদেশের মৌলভীবাজার জেলার একটি উপজেলার নাম। আর জনশ্রুতি অনুযায়ী হাওরের তীরে বসবাসকারী দুই ভাইয়ের নাম ছিল শ্রীদাস ও মঙ্গল দাস। আর এই দুই ভাইয়ের নামের অনুসারেই নামকরণ করা হয় শ্রীমঙ্গল। তবে 1857 সালে ভূমিকম্প হওয়ার পরে এলাকার ভৌগোলিক অবস্থা, দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। আমরা বর্তমানে আছি শ্রীমঙ্গলের একটি চা বাগানে। আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ভিউ। বেশ কিছু সময় পর আমরা লাচুবনের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে নাহার টি, সেই হিসেবে নামকরণ করা হয় নাহার টি গার্ডেন। হ্যালো এভরিওয়ান, এখানে যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন প্রায় 10 তলা উপরে এই হেঁটে উঠতে হচ্ছে আর কি। কিন্তু অনেক পথ ক্লান্তি আসার কারণে আমাদের প্রায় এনার্জিটা শেষের পথে এসেছে। আপনারা যখন যাবেন তখন অবশ্যই কিছু খাবার নিয়ে যাবেন, আর হচ্ছে সাথে রাখবেন পানি। এখানে আসার আগে অবশ্যই একটি গাইড সঙ্গে নেবেন। আমাদের যিনি গাইড দিয়ে নিয়ে আসছে চন্দন দা, এখানে স্থানীয় বাসিন্দা আর কি। আপনারা যদি আছেন অবশ্যই বাসার সাথে যোগাযোগ করবেন। চন্দন দা যার পথে নাহার চা বাগান প্রাথমিক বিদ্যালয় দেখতে। এখানে একটা পুঞ্জি দেখা যাচ্ছে। এখানে যত বড় বড় দেখতে পাচ্ছেন, এরা বছরের পানি জমায় রাখায়। এখানে যেসব পঞ্জি আছে তাদের নিজস্ব গাড়ি রয়েছে, চলাচলের জন্য তাদের গাড়ি ব্যবহার করা হয়, কারণ এখানে অন্য কোনো গাড়ি চলাচল করে না। এখানে পাথর সিঁড়িপথ দিয়ে যাচ্ছি আর আমরা কি, ঠিক আছে? হ্যাঁ, সেই পাথরের অভিজ্ঞতা আবার আমরা অর্জন করতে চলেছি। হ্যাঁ, এই শ্যাদলা ভাই ওই জায়গায় যায় না ভাই, এই জায়গায় যাচ্ছ আমরা। তুমি কিছু বলো। এত ঠান্ডা পানি। এই সেই ঝিরিপথ। আমরা যখন সীতাকুণ্ড থেকে পাগলকান্দা ঝর্ণা, হ্যাঁ সেখান থেকে আমরা যে পথে, সেই রকমের পথ একটি আমরা যাচ্ছি আপনাদের মাঝে
এই গভীর জঙ্গলে যেটা সৌন্দর্য লুকিয়ে আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছে আর কি। এখানে অনেক গভীর। দাদা দেখেন তো। হ্যাঁ এখানে দেখেন যে পাহাড়, এখানে মানুষ আসে দৈনন্দিন কাজের জন্য। এখানে আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আপনাদের লাগবে। আমার সাথে রয়েছে সাকিব, দেখতে পাচ্ছেন একটা ভিডিওটা চলে। অবশেষে সেই গুহার অবশেষে দেখা পাচ্ছি আর কি। রাস্তা তো দুটা গেছে এখান থেকে। এই যে আমরা এই রাস্তায় যাই নাকি এটাই যাবা? এখানে অবশেষে ঘর দেখা পেলাম। হ্যাঁ আর ওদিক ভিতরে যাচ্ছি আমরা দেখেন সেই জায়গাটা চলে আসছি অবশেষে। আরে ব্যাং এসছাও তো বাড়ি কো চল। আরে দাঁড়া হ্যাঁ। আমরা আবার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যেই পথ দিয়ে এসেছি ওই পথের পাশে আরেকটি রাস্তা ছিল, ওই পথ ধরিয়া আবার যাচ্ছি আবার অজানা এক জায়গায়। গাইজ আমরা গভীর জঙ্গলে যাওয়ার জন্য রওনা করছি। আমাদের নেক্সট টার্গেট কাটাকুটো আছে একটু। দেখুন দুই পাশে দুই উঁচু পাহাড়, মাঝখান দিয়ে জিরিপথ একটি চলে গেছে। কি দৃশ্য! এই দেখার জন্য আমরা সেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। এই জায়গা থেকে কোনো ট্যুরিস্ট এখনো আসি নাই। ওই পেশে যেটা গুহা ছিল আর কি, লাচু বন, ওখানে আসছে, আর এখানে এখনো আসি নাই। কিন্তু স্থানীয় মানুষরা এখানে খুবই কম চলাফেরা করে, কারণ এখানে ভাল্লুক আছে। ভাল্লুক মাঝে মধ্যে দেখা যায় এবং এলাকায় বা পঞ্জিতে মাঝে মধ্যে ঢুকে পড়ে। কই লাচু বনের সৌন্দর্য ও প্রকৃতির সাথে কিছু সময় পার করার পর আমাদের পরবর্তী স্থান, যেখানে লাবার গাছ রয়েছে, যে গাছ থেকে লাবার চাষ করা হয়, এবং এর পাশে সুন্দর একটি আমাদের এই শ্রীমঙ্গলের বুক জুড়ে মিনি সুইজারল্যান্ড রয়েছে। আজ আমরা চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, জীবনে বড় হয়ে একটি কথা মনে পড়ে গেল, জীবনে অর্থই মূল্য আছে কিন্তু অর্থই সব নয়।